আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমনি তাকাইয়া দেখলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পায়ে জিঞ্জিরে বাঁধা অবস্থায় আল্লাহর নবীর সামনে হাজির করাইয়া দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা ঘাবড়াইয়া গেলেন, না ডাক দিয়া বলেন, আরে সালাবা, তুমি তো আমাকে জাহান্নামের কথা স্মরণ করাইয়া দিলে। রে সালাবা, জাহান্নামীদেরকে হাসরের ময়দানে হাতে পায়ে বেড়ে লাগাইয়া জাহান্নামের ভিতরে তাদেরকে প্রবেশ করানো হইবে। রে সালাবা, তোমার হাতে পায়ে বেড়ে দেখা আমি আশ্চর্যিত হয়ে গেলাম। তোমাকে দেখা তো আমি জাহান্নামের কথা আমার স্মরণ হয়ে গেল। কারণ জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যখন যাইবে তখন তাদের হাতে পায়ে বেড়ে লাগাইয়া হেসরাইয়া হেসরাইয়া গুলামের নেই জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হইবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এমনি ডাক দিয়ে বলেন, সালাবা, হে সালাবা, তুমি শোনো রে, তুমি আমার দরবার থেকে বাহির হইয়া যাও, তোমাকে মাফ করার ক্ষমতা আমার নাই। হে সালাবা, তুমি আমার থেকে দূর হইয়া যাও, তোমাকে দেখলে জাহান্নামীদের কথা আমার চোখের সামনে চলে আসে। এই কথা বলার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি ডাক দিয়ে বলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান, হে পাক, আমি সবার কাছে গেলাম, শেষ পর্যন্ত বিশ্ব নবীর কাছে গেলাম, তিনি যেহেতু শেষ পর্যন্ত তিনি আমাকে ক্ষমা করলেন না, এখন আমাকে আপনি ছাড়াইয়া দেন, আমি সেখান থেকে চলিয়া যাব। এই চেহারা আর কখনো কোনো দিন মদিনার লোকদেরকে আমি দেখাইব না। যারা বলেন সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা মেয়ে ছিল হযরত খামসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, বাবা, আপনি আবু বকরের কাছে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে তাড়াইয়া দিয়েছেন। উমরের কাছে গিয়েছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে তাড়াইয়া দিয়েছে। আলীর কাছে গিয়েছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে তাড়াইয়া দিয়েছে। শেষ পর্যন্ত দয়াল নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আপনি গিয়েছিলেন। শেষ পর্যন্ত নবী পর্যন্ত আপনাকে তাড়াইয়া দিয়েছেন। ওগো আব্বা, যতক্ষণ পর্যন্ত আপনি আমার নবী এবং আল্লাহকে খুশি না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে কখনো কোনো দিন আব্বা বলে ডাকব না। সুবহানাল্লাহ। কখনো, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ এবং আল্লাহর নবীকে খুশি না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কোনো দিন আমি আপনাকে আর আব্বা বলে ডাকব না। আমি আপনাদের সামনে সূরাতুল আল ইমরানের 135 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিস থেকে একখানা হাদিসে পাক আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে অতি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে একজন সাহাবী, তার নাম হলেন হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। কারণ সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ তাআলার কাছে এমন তওবা, এমন রুনাজারি, এমন কান্নাকাটি করেছিলেন, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন
তার নামে এই আয়াতখানা নাজিল করে তাকে জানাইয়া দিলেন, হে সালাবা, তুমি যে তওবা করেছো, আমি আল্লাহ তোমার তওবা কবুল আর মঞ্জুর করে তোমার জিন্দগির সমস্ত গুনাহগাতা আমি মহান আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাসসিরিয়ানে কেরাম লিখেছেন, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাইবেন, সমস্ত সাহাবাই কেরাম জিহাদ করবেন। এমত অবস্থায় সালাবুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারাও জিহাদের ময়দানে যাবেন যুদ্ধ করার জন্য। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান, তুমি আমার সাথে চলো জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য। আর সালাবুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সালাবা, তোমাকে দায়িত্ব দেওয়া হলো, তুমি সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে যাইয়া তার পরিবার পরিজনের খোঁজ খবর নিবা, তার বাড়িতে যা যা প্রয়োজন সবগুলি প্রয়োজন তুমি মিটা দেবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুনবেন রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী শুনবেন রাহমাতুল লিল আলামিন সহ অনেক সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এমন দিক দিয়া শয়তান প্রবঞ্চনা জানাইয়া দিল, এ সালাবা, তুমি তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে যাও, কারণ সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হইল অত্যন্ত সুন্দরী, তুমি তার কাছে যাও, তোমার খাহেশ তুমি মেটাইতে পারবা। শয়তানের প্রবঞ্চনায় পড়ে সালাবুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে যাইয়া সালাবুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার মধ্যে যখন করাঘাত করলেন, সাথে সাথে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ঘরের দরজা যখন খুলে দিলেন, ঘরের ভিতরে প্রবেশ করে সালাবা, সাথে সাথে তার বড় ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে যখন ধরে পড়ল, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সাথে সাথে জানাইয়া দিলেন, হে সালাবা, তুমি তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের হক তুমি নষ্ট করেছ, আর তোমার বড় ভাইয়ের আমানত খেয়ানত করেছ, কারণ তোমার বড় ভাই তোমাকে দিয়েছিলেন আমাদের খোঁজখবর নেওয়ার জন্যে, আমাদেরকে পাহারা দেওয়ার জন্যে, কিন্তু তুমি তো এই পাহারা দেও নাই, আমাদের উপর তুমি জুলুম করে ফেলেছ। এই কথা শোনার পরে সাথে সাথে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি এমনভাবে ভীষণভাবে মনের মধ্যে দুঃখ হইয়া গেল, মনের মধ্যে এমন চিন্তা ভাবনা হইল, আর তিনি মনে মনে চিন্তা করল, আমি যে কাজটা করেছি এটা এই কাজের কারণে হইতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে জাহান্নামের ব্যবস্থা মহান আল্লাহ তাআলা করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। তখন সালাবুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তিনি ঘাবড়ে গেলেন আর চিন্তিত হয়ে গেলেন, আমি যেই কাজটা করেছি এই কাজটা আমি ভালো করি নাই। তখন তিনি এই ভীষণ ব্যথা নিয়ে তিনি পাহাড়ের মধ্যে চলে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সালাবাতুল
আনসারী রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের ভিতরে যাইয়া এমন ভাবে আল্লাহর কাছে কান্নাকারি করেন আর ডাক দিয়ে বলবেন, প্রভু গো, ও গো রব্বুল আলামিন, আমি যে গুনাহ করেছি তুমি যদি না মাফ করো গো, দুনিয়ার কোনো মানুষ এ গুনাহ মাফ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই দিক দিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে যখন বাড়ির মধ্যে যখন আসলেন, অনেক সাহাবায়ে কেরাম আত্মীয় স্বজনেরা তার মুজাহিদ ভাইদেরকে জিহাদের ময়দান থেকে যারা আসেন তাদেরকে রিসিভ করার জন্য আসলাম। সাঈদ ইবনে আব্দুর রহমানকে কেউ রিসিভ করার জন্য আসলো না। তিনি একা একাই বাড়িতে মধ্যে যখন আসলেন, বাড়িতে মধ্যে আসার পরে তিনি স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, স্ত্রী আমার ভাই সালাবা কোথায়? এই কথা বলার সাথে সাথে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলার কথা বলার সাথে সাথে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী জানাইয়া দেন, এই প্রাণের স্বামী, আপনার ভাই সালাবা আমানতের খেয়ানত করেছেন। আমার মনে হয় তিনি পাহাড়ের মধ্যে চলে গেছেন, উনি জাহান্নামের ভয়ে পাহাড়ের মধ্যে চলে গেছেন। এই কথা শুনিয়াম সাঈদ ইবনে আব্দুর রহমান তাড়াতাড়ি তিনি পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ের মধ্যে যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, ভাই তুমি এই জন্য কি জন্য আসলাম? এই পাহাড়ের মধ্যে তুমি কে জন্য আসলাম? এই কথা বলার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এমনি ডাক দিয়ে বলে, ভাই আমি আমানতের খেয়ানত করেছি, তুমি যদি আমার হাতে এবং পায়ের মধ্যে রশি লাগাইয়া গোলমের নেই তুমি যদি আমাকে বাড়ির মধ্যে নিতে পারো তাহলে আমি বাড়ির মধ্যে যাব, নতুবা আমি আর কখনো কোনোদিন বাড়ির মধ্যে যাব না। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, ভাই তুমি যদি আমাকে গোলামের নেই হাতে এবং পায়ে বেড়ি লাগাইয়া হেসরাইয়া যদি আমাকে বাড়ির মধ্যে নিতে পারো তাহলে আমি বাড়ির মধ্যে যাইতে কি আছে রাজি আছি, নতুবা আমি বাড়িতে যাব না। সাঈদ ইবনে আব্দুর রহমান তার ভাই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাতে পায়ে বেড়ি লাগাইয়া গোলামের নেই হেসরাইয়া ঠাইনা তার বাড়ির মধ্যে যখন নিয়ে যাওয়া হইল, নিয়ে যাওয়ার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই সালাবা আমাকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে যাও, আমি আবু বকরের কাছে যদি যাই আমি তার কাছে তওবা করব, হতে পারে আল্লাহ তাআলা তওবা করার কারণে আমার জিন্দেগীর সমস্ত গুনাহগাতা মহান আল্লাহ মাফ করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবার যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন নিয়ে যাওয়া হইল, আল্লাহর নবীর সাহাবে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আবু বকর আমি যে অন্যায় করেছি আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে তওবা করাইয়া দেন। এই গানা বলার সাথে সাথে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে সালাবা তুমি আমার দরবার থেকে বাহির হইয়া যাও, তোমার মতো না খানদান বান্দা আমার দরকার নাই। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে বাহির হইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেলেন। ডাক দিয়ে বলে, আলী আমি যে অন্যায় করেছি, আমি যে আমানতের খেয়ানত করেছি, আমার মতো নাফরমান রে মহান আল্লাহ মাফ দিবেন। যে বলেন সুবহানাল্লাহ। ডাক দে বলে, আলী
আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমাকে মাফ করে দেন। সাথে সাথে আপনি আমাকে তওবা করাইয়া দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন, সালাবা, তুমি আমার দরবার দেখে বাহির হইয়া যাও। এমন কথা শোনার সাথে সাথে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলার মনটা এমন ভাবে চটক হইয়া গেল, আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া তিনি ডাক দিয়ে বলেন, ও আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, আমার মন বলতেছে আমি যদি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাই, সবাই আমাকে তাড়াইয়া দিতে পারে গো। আমার বিশ্বাস গো, আমার নবী আমারে কখনো তাড়াইয়া দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সবাই আমাকে তাড়াইয়া দিতে পারে, সবাই আমাকে বিদায় করে দিতে পারে, কিন্তু আমার বিশ্বাস বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাকে তাড়াইতে পারে না। উনি যেইভাবে হোক আমাকে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমনি তাকাইয়া দেখলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পায়ে জিঞ্জিরে বাঁধা অবস্থায় আল্লাহর নবীর সামনে হাজির করাইয়া দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা ঘাবড়াইয়া গেলেন, না ডাক দিয়া বলেন, আরে সালাবা, তুমি তো আমাকে জাহান্নামের কথা স্মরণ করাইয়া দিলে। রে সালাবা, জাহান্নামীদেরকে হাসরের ময়দানে হাতে পায়ে বেড়ে লাগাইয়া জাহান্নামের ভিতরে তাদেরকে প্রবেশ করানো হইবে। রে সালাবা, তোমার হাতে পায়ে বেড়ে দেখা আমি আশ্চর্যিত হয়ে গেলাম। তোমাকে দেখা তুমি জাহান্নামের কথা আমার স্মরণ হয়ে গেল। কারণ জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যখন যাইবে তখন তাদের হাতে পায়ে বেড়ে লাগাইয়া হেসরাইয়া হেসরাইয়া গুলামের নেই জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হইবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমনি ডাক দে বলেন, সালাবা, হে সালাবা, তুমি শোনো রে, তুমি আমার দরবার দেখে বাহির হইয়া যাও, তোমাকে মাফ করার ক্ষমতা আমার নাই। হে সালাবা, তুমি আমার থেকে দূর হইয়া যাও, তোমাকে দেখলে জাহান্নামীদের কথা আমার চোখের সামনে চলে আসে। এই কথা বলার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি ডাক দিয়ে বলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান, হে পাক, আমি সবার কাছে গেলাম, শেষ পর্যন্ত বিশ্ব নবীর কাছে গেলাম, তিনি যেহেতু শেষ পর্যন্ত তিনি আমাকে ক্ষমা করলেন না, এখন আমাকে আপনি ছাড়াইয়া দেন, আমি সেখান থেকে চলিয়া যাব। এই চেহারা আর কখনো কোনো দিন মদিনার লোকদেরকে আমি দেখাইব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা মেয়ে ছিল হযরত খামসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, বাবা, আপনি আবু বকরের কাছে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে তাড়াইয়া দিয়েছেন। উমরের কাছে গিয়েছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে তাড়াইয়া দিয়েছে। আলীর কাছে গিয়েছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে তাড়াইয়া দিয়েছে। শেষ পর্যন্ত দয়াল নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আপনি গিয়েছিলেন। শেষ পর্যন্ত নবী পর্যন্ত আপনাকে তাড়াইয়া দিয়েছেন। ওগো আব্বা, যতক্ষণ পর্যন্ত আপনি আমার নবী এবং আল্লাহকে খুশি না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে কখনো কোনো দিন আব্বা বলে ডাকব না। সুবহানাল্লাহ। কখনো
যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ এবং আল্লাহর নবীকে খুশি না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কোনো দিন আমি আপনাকে আর আব্বা বলে ডাকবো না। এই কথা শোনার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তিনি এমনভাবে কান্নাকারি শুরু করে দিলেন। সাথে সাথে ভাইদেরকে বললেন, ভাই আপনি আমাকে ছাড়িয়া দেন, আমি এই চেহারার কখনো মদিনার লোকদেরকে দেখাইব না। এই কথা বলে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে তিনি হাঁটতে হাঁটতে এক গিরিপথ দিয়া এক পাহাড়ের মধ্যে যাইয়া রাত যখন গভীর হয় ওই পাহাড়ের নিকট একটা গাছ রয়েছে, ওই গাছের নিকট নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে তওবা করে ডাক দেওয়ালা, প্রভু আয় আল্লাহ তাআলা, আমি আবু বকরের কাছে গিয়েছিলাম, আবু বকর আমাকে তাড়াইয়া দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে তাড়াইয়া দিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছিলাম, শেষ পর্যন্ত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে তাড়াইয়া দিয়েছেন। সর্বশেষে দুজাহানের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমি গিয়েছিলাম, শেষ পর্যন্ত নবী পর্যন্ত আমাকে তাড়াইয়া দিয়েছে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ অন্ধকার রজনীতে গাছের নিকটে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, তুমি যদি এই মুহূর্তে না মাফ করো গো আল্লাহ, এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ মাফ করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমি সবার কাছে গেলাম, আবু বকরের কাছে গেলাম, আবু বকর আমাকে তাড়া দিয়েছে, ওমরের কাছে গেলাম, ওমর আমাকে তাড়া দিয়েছে, আলীর কাছে গেলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে তাড়া দিয়েছে। শেষ পর্যন্ত দুজাহানের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়েছিলাম, তিনিও শেষ পর্যন্ত আমাকে তাড়া দিয়েছে। আল্লাহ এই গাছের ভিতরে জঙ্গলের মধ্যে আসলাম, আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো দুনিয়ার আর কেহ মাফ করার কোনো ক্ষমতা নাই। আল্লাহ দয়া করে মায়া করে আমার জিন্দেগির গুনাহগাতা আপনি মাফ করে দেন। এই কথা বলে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে এই জঙ্গলের ভিতরে গাছের নিকটে বসে বসে আল্লাহ তাআলার কাছে এমন কান্নাকারি করে এমন রুনাজারি করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে জানাইয়া দাও আমি সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর টোটাল तमाम জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি করে দিলেন? মাফ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহি পাঠাইলেন, হে হাবিব তুমি যে সালাবাতুল আনসারীকে মাফ করলে না, তুমি স্রষ্টা নাকি সৃষ্টি? আল্লাহ নবী শুনবি রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক জানাইয়া দিলেন, হাবিব আমার বন্ধু সালামাকে জানাইয়া দাও, সালাবার तमाम জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হইল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে জানাইয়া দাও, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম ইযা যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা জামিআ ওয়া মান ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন
আয়াতে কারিমা যখন নাজিল করে দিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে ডাক দিয়া বলেন, আরে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কে আসো? যাও রে যাও, আমার সালাবাকে তোমরা নিয়ে আসো। সুবহানাল্লাহ। হে আমার সাহাবীরা, যাও রে যাও, তোমাদের মধ্যে কে আছে আমার সালাবাকে আনার জন্যে? হযরত আলী দাঁড়াইয়া গেলেন, ওমর দাঁড়াইয়া গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়াইয়া গেলেন। বৃদ্ধ সাহাবী হযরত সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শেষ পর্যন্ত দাঁড়ায় গেলেন। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনার সাহাবী সালাবাতুল আনসারীকে আমি বিছাইরা বাহির কইরা আপনার সামনে আমি হাজির কইরা দিব। সুবহানাল্লাহ। এই গান আমার বানাক আল্লাহর নবী শুনবি রাহমাতুল লিল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলেন, রে আবু বকর তুমি যাও। সাথে বললেন, রে সালমানে ফারসি তুমি যাও, তোমাদের দুইজনকে আমি পারমিশন দিলাম। আমার সালাবা কোথায়? যাও রে যাও, আমার সালাবাতে আমার সালাবাকে জংলা থেকে বাহির কইরা নিয়ে আমার দরবারে হাজির করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহির করার জন্য রাস্তার উলিতে গুলিতে যখন হাঁটতে শুরু করে দিলেন, হাঁটতে হাঁটতে সামনের মধ্যে একজন রাখাল পাইলেন। বলেন সুবহানাল্লাহ। রাখালকে জিজ্ঞাসা করলেন, রাখাল, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবীকে তোমরা চিনো কিনা? রাখাল বলল, সালাবা টালাবাকে আমরা চিনি না, কিন্তু একজন লোক চিনি। একজন লোক সম্পর্কে আপনাকে আমরা ধারণা দেই, সেটা হইলে মনে হয় জাহান্নাম থেকে পলায়নকারী ব্যক্তি। রাত যখন গভীর হয়, ওই যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়ের গভীরে রাত যখন গভীর হয়ে যায়, এই গভীর রজনীতে একটা গাছের নিকন বসে বসে নামাজ পড়ে পড়ে একজন আল্লাহর বান্দা এমনভাবে কান্নাকাটি করে, মনে হয় জাহান্নাম থেকে পলায়নকারী ব্যক্তি ছাড়া আর কেউ হবে না। এই কথা শুনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পারলেন, মনে হয় সালাবাতুল আনসারী ছাড়া আর কেউ হইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন তারা রওনা করলেন। যাইতে যাইতে পাহাড়ের অভ্যন্তরে যখন তারা গেলেন, এমনি রাত যখন আস্তে আস্তে ঘনিয়ে আসলো, তখন তারা একটা কান্নার আওয়াজ যখন শুনতে পাইল, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মনে হয় এই কান্নার আওয়াজটা সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অন্য কেহ নাই। এই মনোভাব নিয়া আল্লাহর নবী সাহাবী আবু বকর সামনে অগ্রসর হইলেন। আর হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই পাহাড়ের নিকটে গাছের নিচে বৈশা সেজদাতে ডাক দিয়া বলেন, প্রভু এ রব্বুল আলামিন, আল্লাহ আমি যে গুনাহ করেছি, তুমি ছাড়ার কেহ এই গুনাহ মাফ করার ক্ষমতা নাই। ওগো রব্বুল আলামিন, আল্লাহ দয়া করে মায়া করে আমার জিন্দেগির গুনাহগুলি আল্লাহ আপনি মাফ করে দাও। এ রব্বুল আলামিন, আল্লাহ আমি আমানতের খেয়ানত করেছি, আমার ভাইয়ের আমানতের আমি খেয়ানত করেছি। ওগো রব্বুল আলামিন, তুমি যদি আমাকে না মাফ করো, আমানতের খেয়ানতের কারণে কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমার জবাবদিহিন করতে হবে। এই কথা বলে বলে সেজদার মধ্যে মরিয়াম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গভীর রজনীতে এমনভাবে কান্নাকারি যখন শুরু করে দিলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবের দরবারে যাইয়া
এমনি ডাক দেয়া বলেন রে সালাবা, এ সালাবা কান্নাকারি করার দরকার নাই, তোমার কান্নারে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে কুরআনুল কারীমের আয়াত নাজিল করে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন তোমার তামাম জিন্দেগীর গুনাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, রে নবীর সাহাবী, তোমরা যে আমার দরবারে আসলেন আল্লাহর নবীকে তোমরা কেমন দেখে আসছো? তিনি বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যেমন তুমি ভালোবাসো। এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জঙ্গলের ভিতর দেখে আইনাম আল্লাহর নবীর দরবারে হাজির করে দিলেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইকামত দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই দেখি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের জন্য ইকামত দিচ্ছে। সাহাবাই কেরাম হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করাইয়া সুন্দর করাইয়া পিছনে কাঁধে যখন দাঁড় করাই দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই কুরআনুল কারীম যখন আল্লাহর নবী আল্লাহাকুমুত তাকাসুর ফজরের নামাজে যখন এই আয়াতটা যখন তেলাওয়াত করলেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নামাজের মধ্যে বিকট ভাবে একটা চিৎকার দিলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। তিনি যখন দ্বিতীয় আয়াত যখন তেলাওয়াত করলেন, দ্বিতীয় আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তিনি মাঠের মধ্যে গড়ে পড়ে গেলেন। মাঠের মধ্যে পড়ে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উভয় দিকে ডান দিকে সালানোর পরে বাম দিকে আবার সালাম ফেরানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, রে সালমান, তুমি যাও আমার সালাবের কাছে যাও, সালাবার মুখের মধ্যে একটু পানি দিয়া দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যখন সালাবার দরবার যখন হাজির হয়ে গেলেন, সালাবা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সালাবা এই মুহূর্তে এই দুনিয়া থেকে বিদায় হইয়া পরকালে তিনি চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমনি সাথে সাথে ডাক দেয়া বলেন, রে সাহাবায়ে কেরাম, সাথে সাথে আমার সালাবার জন্য জানাজার নামাজের ব্যবস্থা করা হোক। সমস্ত সাহাবায়ে কেরাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দর করে গোসল করাইয়া জানাজার নামাজ পড়ার জন্য যখন মাঠের মধ্যে নিল, মাঠের মধ্যে নেওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই মাঠের মধ্যে যখন যাইতেছিলেন, তখন তিনি ডান পার উপর ভর করে আঙ্গুলের পর ভর করে করে তিনি মাঠের মধ্যে যাইতে আরম্ভ করে দিলেন। জানাজার নামাজ পড়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা আপনাকে দেখেছি, আপনি বহু জীবনে বহু সাহাবায়ে কেরামের জানাজার নামাজ পড়াইছেন, কিন্তু কখনো আমরা আপনাকে দেখি নাই। আপনি পার উপর সামনের পাগুলির উপর ভর করে আপনি জানাজা অংশগ্রহণ করেছেন। এর কারণ কি আমরা জানতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমনি ডাক দিয়ে বলেন, রে সাহাবায়ে কেরাম, শুনিয়া রাখো, মহান আল্লাহ রাব্বুল আলামিন
সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ পড়ার জন্য এত সংখ্য অগণিত মহান আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেছেন, যে ফেরেশতার কারণে আমি নবী যে দুইটা পা জমিনের মধ্যে ফেলবো এই জায়গাটুকু আমি নবী পাইলাম না। সুবহানাল্লাহ। হে আমার সাহাবীরা শোনো, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজের মধ্যে এত ফেরেশতা, অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেই ফেরেশতার কারণে শেষ পর্যন্ত আমি নবী যে দুইটা পা সমান করে জমিনের মধ্যে ফালাইব এমন জায়গাটুকু আমি পেলাম না। অতএব যারা আল্লাহ তাআলা নিকট খালিস নিয়তে তওবা করবে আল্লাহ তাআলা ইহকালে শান্তি করবেন, পরে কালে আল্লাহ তাআলা শান্তি করে দিবেন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।